শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অন্তরীকরণ অনুশীলনী 9D এর এখানে 7 নাম্বার গ্রুপের অঙ্কগুলো দেখো। এখানে তোমাদের এখানে 7টা অঙ্ক রয়েছে। এই 7টা অঙ্ক দেখো যে এখানে এই অঙ্কগুলো করার আগে তোমাদের আমি এখানে কয়েকটা সূত্র লিখে রাখছি। এই সূত্রগুলো দেখো যে এই সূত্রগুলো কি, যে 2 tan inverse x, এই 2 tan inverse x এই সূত্রটা কি আছে যে 2 tan inverse x এটা হচ্ছে tan inverse 2x by 1 minus x square, এটা কিন্তু সূত্র একটা। আবার 2 tan inverse x এটা ইকুয়াল আমরা যদি sin inverse লিখি তাহলে এটা কি হচ্ছে 2x by 1 plus x square, তাহলে 2x by হচ্ছে 1 plus x square। এখানে 2 tan inverse x এটাকে যদি আমরা লিখি cos inverse তাহলে 1 minus x square by এখানে 1 plus x square। তারপর এখানে tan inverse x কে অন্তরীকরণ করলে কি হয়, tan inverse x কে অন্তরীকরণ করলে হয় যে 1 by 1 plus x square। এখন এই তিনটা সূত্র আর এটা যদি জানি তাহলে এই গ্রুপের অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো, একবারে পানি হয়ে যাবে। এখন তোমরা এই ভিডিওটা যদি এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবা যে এই অঙ্কগুলো একবার পানির মতো হয়ে গেছে, খুব সহজেই আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এখন তোমরা দেখো যে 53 নাম্বার অঙ্কটা কি আছে যে tan inverse 2x by 1 minus x square। এটা কিন্তু দেখো যে এই অঙ্কটার সাথে মিলে, এই সূত্রটার সাথে মিলে গেছে। কি আছে tan inverse 2x by 1 minus x square, sin inverse হলে শুধু এখানে প্লাস হয়, আর tan inverse এর ক্ষেত্রে হরে মাইনাস হয়, sin inverse এর ক্ষেত্রে হরে প্লাস হয়। তাহলে দেখো এখানে tan inverse 2x by 1 minus x square এটার সাথে হুবহু মিলে গেছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এখানে 2 এই যে tan inverse এখানে x, 2 tan inverse x আমরা এটা লিখতে পারলাম। তাহলে অতএব x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা লিখলেও হয়, নাহলে সরাসরি আমরা এমনিতে লিখতে পারি যে dy dx। এটাকে আমরা কি করব, এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এই যে 2 tan inverse x। এখন 2 তো ধ্রুবক, ধ্রুবক তো আর অন্তরীকরণ হবে না, tan inverse x কে অন্তরীকরণ করতে হবে। tan inverse x কে অন্তরীকরণ করলে কি হয়, tan inverse x কে অন্তরীকরণ করলে হয় 1 by 1 plus x square। তাহলে 1 by এখানে হচ্ছে 1 plus এই যে x square। এখন এই 2টা লবে থাকলো যে 1 plus x square। দেখো কত সহজ অঙ্ক, পানির মতো অঙ্ক। এইখানে তোমরা যদি এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, দেখো প্রত্যেকটা অঙ্ক পানির মতো মনে হবে, সব পানির মতো মনে হবে। তবে তোমাদের শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখতে হবে। তারপরে অঙ্কটা দেখো, এই 54 নাম্বার অঙ্কটা আবার দেখো এই সূত্রের সাথেও আবার মিলে গেছে। যে 54 নাম্বার অঙ্কটা কি আছে যে sin inverse 2x by 1 plus x square। আবার এখানে সূত্রটা দেখো যে 2 tan inverse x, এটা আমরা কি লিখতে পারি sin inverse 2x by 1 plus x square। তাহলে 2 tan inverse x ইকুয়াল যদি এটা হয় তাহলে এটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো এই আকারটা একটু জটিল হচ্ছে, যে এই আকারটা একটু জটিল আকারে আছে, তাহলে এটাকে আমরা একটু ছোট করে কি 2 tan inverse x লিখতে পারি। তাহলে এখানে যেহেতু এটার সাথে মিলে গেছে তাহলে এটা কি হচ্ছে যে এটা হচ্ছে যে 2 tan inverse এই যে x। এর আগের অঙ্কটায় কিন্তু 2 tan inverse x আসছিল। তাহলে অতএব এটাকে যদি আমরা আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি যে এখানে যে d dx, এই যে d এখানে dx, 2 এখানে কি আছে যে tan inverse x, এখানে 2 থাকলো, tan inverse x কে অন্তরীকরণ করলে 1 by 1 plus x square। 2টা আমরা এখানে লবে শুধু গুণ করে দিব। তাহলে দেখো এটা আমরা কত সহজে করতে পারলাম। 55 নাম্বার অঙ্কটা দেখো, এটা কিন্তু সরাসরি এই সূত্রের সাথে মিলে নেই, তবে সূত্রের সাথে আমাদের মিলায় নিতে হবে। এখানে অঙ্কটা কি আছে যে tan inverse 4x by 1 minus 4x square। এই 55 নাম্বার কি অঙ্কটা যে tan inverse 4x by 1 minus 4x square, কিন্তু সূত্রটা কি আছে tan inverse 2x by 1 minus এখানে x square আছে। তাহলে এই যে tan inverse 2x এইখানে তোমাদের কি করতে হবে যে এইখানে tan inverse দিলাম, এখানে লবে তো প্রথমত একটা 2 দিতে হবে। এখানে দেখো 2x, এখানেও 2x আছে, তাহলে লবে কি করতে হবে আমাদের একটা 2 দিতে হবে। এখন এই 2 এর সাথে কত গুণ করলে এখানে 4x হবে, এই 2 এর সাথে যদি আমরা 2x গুণ করি তাহলে কিন্তু আবার 4x হয়ে যাবে। তাহলে এই 2x কে আমাদের x ভাবতে হবে। এখন 1 মাইনাস এই 2x এর উপর এখানে হোল স্কয়ার করে দিলাম।
যে 1 মাইনাস এই 2x এর উপর হোল স্কয়ার করে দিলাম। এখন তাহলে দেখো যে এখানে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এইখানে tan ইনভার্স 2x, এখানে 2 দিলাম, তারপর এর সাথে কত গুণ করলে এটা মিটবে, তাহলে 2x গুণ করলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এই 2x কে আবার এই যে 4x x স্কয়ার আছে এখানে 2x দিয়ে আবার স্কয়ার করে দিতে হবে। দেখো বর্গ করলে আবার এটা মিটে যাচ্ছে। এখন 2x কে আমাদের কি x ভাবতে হবে, তাহলে এটা কি হচ্ছে 2 tan ইনভার্স x হবে। এই যে 2 এই tan ইনভার্স x, x বলতে কি এখানে 2x টা হচ্ছে, তাহলে y ইকুয়াল এটা হলো। এখন এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওতে আমরা কি লিখবো যে dy dx, তাহলে এখানে কি হচ্ছে d dx, তাহলে 2 এখানে tan ইনভার্স এই যে 2x। এখন দেখো এটা 2টা তো ধ্রুবক, ধ্রুবক তো আর অন্তরীকরণ হয় না, ধ্রুবকটা থাকে গেল। এখন tan ইনভার্স x কে অন্তরীকরণ করব। tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় যে 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটা কি হবে 1 বাই এখানে হচ্ছে 1 প্লাস x স্কয়ার, মানে 2x এর উপর এখানে স্কয়ার হয়ে গেল। কিন্তু এখানে তো x না, এটা 2x, যেহেতু x না এটা 2x, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আমরা আবার 2x কে অন্তরীকরণ করব, এই যে 2x কে অন্তরীকরণ করব। এখন এই 2টা লবে গেল, আর এইটার কি 1 প্লাস 2 এর উপর স্কয়ার মানে কি 4, x এর উপর স্কয়ার মানে কি x স্কয়ার হলো। এখন দেখো তো 2x কে অন্তরীকরণ করলে কি হয়, 2টা থাকলো, x কে অন্তরীকরণ করলে তো 1, তাহলে সেটা তো আমাদের দেখানোর দরকার নাই। তাহলে এই 2 গুণ করে কি লবে হয়ে গেল 4, আর এখানে হরে হচ্ছে 1 প্লাস 4x স্কয়ার। এটাই উত্তর। কত সহজে আমরা এই অঙ্কটা করতে পারি। শুধু এখান থেকে এই টেকনিকটা আমাদের মনে রাখতে হবে, এই সূত্র অনুসারে আমাদের এটা সাজাইতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারবো। 56 নাম্বার অঙ্কটা দেখো, এটাও কিন্তু আমাদের সূত্র অনুযায়ী একটু সাজায় নিতে হবে, যে tan ইনভার্স 2 রুট x বাই 1 মাইনাস x আছে, কিন্তু এখানে দেখো যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার আছে। তাহলে এখানে আমাদের যেটা কাজ, যে এখানে tan ইনভার্স এখানে কিন্তু 2, এই সূত্রতে দেখো এখানে 2 আছে, 2 এর পরে যা আছে সেটাকে আমাদের x ভাবতে হবে। এখানে 2 এর পরে রুট x আছে, এখানে 1 মাইনাস, এখন দেখো 2 এর পরে x আছে, এখানে 1 মাইনাস x স্কয়ার আছে, মানে 2 এর পরে যা থাকবে 1 মাইনাস দিয়ে তার উপর স্কয়ার করে দিতে হবে। এখন 2 এর পরে কি আছে, 2 এর পরে এখানে রুট x আছে, তাহলে এখানে কি করতে হবে রুট x এর উপর স্কয়ার করে দিতে হবে। দেখো রুট x এর উপর স্কয়ার করলে কিন্তু x ই হয়, এটার সাথে সমতা হয়ে যায়। তাহলে এই যে রুট x হলো, এই রুট x টাকে আমাদের এখন x ভাবতে হবে। তাই আমরা এটাকে কি ভাববো এখন, যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, তাহলে এখানে সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স x, x বলতে কি x বলতে এখানে হচ্ছে রুট x, তাহলে y ইকুয়াল এটা হলো। এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যে dy dx, এখানে এই যে d dx, তাহলে 2 এই যে tan ইনভার্স এইটা হচ্ছে এই যে রুট x। এখন এখানে 2টা থাকলো, tan ইনভার্স x, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়, এই যে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার বলতে এখানে কি এই যে রুট x এর উপর স্কয়ার হয়ে গেল, রুট x এর উপর স্কয়ার হয়ে গেল, কিন্তু এটা তো x না রুট x, তাহলে এই রুট x কে কি করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে, রুট x কে অন্তরীকরণ করতে হবে আবার। তাহলে রুট x কে অন্তরীকরণ করলে তো আমরা জানি এখানে রুট x এর উপর স্কয়ার মানে এখানে x হলো, এই রুট x কে অন্তরীকরণ করলে কি হয় 1 বাই 2 রুট x, তো 1 বাই 2 রুট x হলো। তাহলে দেখো এখানে লবে 2 হরে 2 কাটা গেল, লবে 2 হরে 2 কাটা গেলে এখানে কি হচ্ছে এই যে 1 প্লাস x ইনটু হচ্ছে রুট x, এটাই উত্তর। আমাদের এই যে 57 নম্বর অঙ্কটা, এই 57 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের সূত্র অনুযায়ী একটু সাজায় নিতে হবে। যেমন এখানে tan ইনভার্স 4 রুট x বাই হচ্ছে 1 মাইনাস 4x, তাহলে এখানে দেখো এখানে যে তিনটা সূত্র আছে, 2 tan ইনভার্স ইকুয়াল হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স হলে 2x বাই 1 প্লাস x স্কয়ার, এখানে cos ইনভার্স হলে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এই তিনটার মধ্যে দেখো এইটা tan ইনভার্সের সাথে মিল রয়েছে,
তাহলে এখানে দেখো যে এখানে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এখানে সূত্রে কিন্তু এখানে প্রথমত লবে একটা 2 লাগবেই। তাহলে এটা যদি আমরা সূত্র আকারে সাজাইতে চাই তাহলে কি করতে হবে, প্রথমত এখানে একটা 2 দিলাম, 2 এর সাথে কত গুণ করলে 4 রুট x হবে, 2 এর সাথে যদি আমরা 2 রুট x গুণ করি তাহলে 4 রুট x হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস এইখানে যা দিব সেটার উপর আমাদের কি করতে হবে, স্কয়ার করে দিতে হবে। দেখো এখানে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এখানে 2 এর পরে যা আছে ওটার উপর স্কয়ার হচ্ছে। তাহলে এখানে 2 এর পরে কিন্তু 2 রুট x আছে, তাহলে এই 2 রুট x এর উপর আমরা স্কয়ার করে দিলাম। এখন ফিরে এটা দেখো 2 এর উপর স্কয়ার করলে 4 আর রুট x এর উপর স্কয়ার করলে x হয়, এই যে 4x, এটা আবার সমতা হয়ে যাবে। তার মানে ওরা অঙ্কটা এমন ভাবে দিবে ওটা কিন্তু এমনিতে সমতা চলে আসবে, শুধু আমাদের কি সূত্র আকারে সাজাইতে হবে। এখন সূত্র আকারে সাজাইতে গেলে সূত্র আগে জানতে হবে, তাহলে সূত্র যদি আমরা জানি তাহলে অঙ্কটা দেখেই আমরা বুঝতে পারবো এটা কি করতে হবে। তার জন্য অঙ্ক করার চেয়ে আমাদের এই সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। তাহলে দেখো এইটা কি আছে, তাহলে এইটার পরিবর্তে আমরা 2 tan ইনভার্স x, তাহলে 2 tan ইনভার্স, এই যে tan ইনভার্স x বলতে কি এখানে 2 রুট x, এই যে 2 রুট x হলো। এখন y ইকুয়াল এটা হয়ে গেল, তাহলে অতএব এখানে dy, এই যে dx, তাহলে এটাকে যদি আমরা এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আগের মতোই হয়ে যাবে, আগের মতোই এখন হয়ে যাবে। এখন দেখো এই 2 তো ধ্রুবক, 2 তো ধ্রুবক, ধ্রুবক তো আর অন্তরীকরণ হবে না, ধ্রুবকটা এখানে থাকে গেল। tan ইনভার্সের পরে কি আছে, ভাবতে হবে tan ইনভার্স x, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এখানে 2 টা থাকলে এটা কি হবে 1 বাই এই যে 1 প্লাস x স্কয়ার বলতে কি 2 রুট x, এই তার উপরে হয়ে গেল স্কয়ার। তাহলে tan ইনভার্সের পরে যা আছে তার উপর আমরা স্কয়ার করে দিলাম। কিন্তু দেখো যে এটা তো x না, এটা কি 2 রুট x, এটা তো x না 2 রুট x, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এখন 2 রুট x কে যদি আমরা অন্তরীকরণ করি, আর এটা আপাতত লিখি, লবেতে আমরা 2 দিলাম, এখানে হরেতে দেখো 1 প্লাস এখানে 2 এর উপর স্কয়ার মানে কি 4, রুট x এর উপর স্কয়ার মানে কি x। এখন এই যে 2 টা আছে, 2 টা কিন্তু এখানে থাকলো, আর রুট x কে অন্তরীকরণ করলে কি হয় 1 বাই 2 রুট x, রুট x কে অন্তরীকরণ করলে হয় 1 বাই 2 রুট x। এখন দেখো এই 2 টা কিন্তু উপরে লবেতে আছে, এই 2 টা হরে, তাহলে এই 2 কিন্তু কাটা যায়, তাহলে এই 2 কাটা গেলে এখানে লবেতে এই 2 আবার থাকলো, এখানে 1 প্লাস এই যে 4x আর এখানে কি আছে রুট x, এই যে রুট x হয়ে গেল উত্তর। কত সহজে আমরা এইভাবে এই অঙ্কগুলো করতে পারি। তোমরা এই 58 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্ক থেকে এই গ্রুপের শেষ অঙ্ক, যে 58 নম্বর অঙ্কটা কি আছে, sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার। এখন এইটা আমরা যদি sec ইনভার্স x কে আমরা যদি আমরা cos ইনভার্স লিখি, আমরা এগুলো জানি, sec ইনভার্স x কে যদি cos ইনভার্স লিখি তাহলে এখানে কি sec এর বিপরীত cos, cos এর বিপরীত sec, তাহলে sec ইনভার্স কে যদি cos ইনভার্স লিখি তাহলে 1 মাইনাস x স্কয়ারটা চলে যাবে লবে আর 1 প্লাস x স্কয়ারটা চলে আসবে হরে, তাহলে এটা হয়ে যাবে যদি sec ইনভার্সটাকে আমরা cos ইনভার্স আকারে লিখি। এখন দেখো তো এটা কিন্তু এটার সাথে সরাসরি মিলে গেছে, যে 2 tan ইনভার্স x ইকুয়াল হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই হচ্ছে 1 প্লাস x স্কয়ার। তাহলে এটার সাথে যেহেতু এটা সরাসরি মিলছে তাহলে এটা থেকে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x, তাহলে এটা আমরা লিখতে পারি যে 2 এই যে tan ইনভার্স x। দেখো কত জটিল অঙ্ক কত সহজ হয়ে গেল, তাহলে কত জটিল অঙ্ক কত সহজ হয়ে যাচ্ছে, সেটার জন্য আমাদের শুধু এই কৌশলগুলো মনে রাখতে হবে যে এইটা আমরা কিভাবে করতে হয়। তাহলে দেখো এখন এইটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এই 2টা কি, এই 2টার সামনে থাকলো, এখন tan ইনভার্স x এ অন্তরীকরণ হবে, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এখানে 2 বাই এখানে 1 প্লাস এই যে x স্কয়ার হলো। আমরা কত সহজেই এই অঙ্কগুলো করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই আমার এই ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি এখনো অনেকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো।
আশা করি আমার এই ভিডিওগুলো দেখলে তোমাদের অন্তরীকরণের উপর যে জড়তা পুরো কেটে যাবে এবং অন্তরীকরণের অঙ্কগুলো একবার পানির মতো মনে হবে। তবে তোমাদের প্রত্যেকটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো দেখতে হবে। তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে পরের গ্রুপে।